ক্যালেন্ডার তো বলছে শীতকাল, কিন্তু বৃষ্টি তো হচ্ছে। এর জেরেই বাড়ছে ভোগান্তি। চাষের জমিতে জল জমেছে, মাঠেই নষ্ট মাঠের ফসল, চাষিদেরও মাথায় হাত। অসময়ে বৃষ্টি, ফসলের ক্ষতি, রাজ্যের বিভিন্ন জেলায় চাষিদের মাথায় হাত। যেমন বাঁকুড়ার বিষ্ণুপুর, বৃহস্পতিবার ভোর থেকে এখানে বৃষ্টি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির জোর বাড়ে। এর জেরে চাষের জমিতে জল জমেছে। চাষিদের দাবি, জমা জলে মাঠের আলু নষ্ট হয়েছে। আমার প্রচুর ক্ষতি হয়ে গেল। আলু লাগানোর সময় প্রচুর ক্ষতি, বৃষ্টি হয়েছে, প্রচুর ক্ষতি। আবার এই যে আলু এখন তুলছি, আলু হয় নাই, মোটি আলু হয়নি। ক্যাশ টাকা চাষ করিনি, ধারে চাষ করেছি, সেই ঋণ মিটাতে পারবো না আমি। আলু যেগুলো এখন তোলার মুখ হয়েছে সেগুলো পচে যাবে, আর যেগুলো কচি গাছ আছে সেগুলো ধাসা লাগবে। সরকার কাছে আবেদন যে কিছু যদি সাহায্য করেন তাহলে ভালো হয়। বাঁকুড়া পাশের জেলা পূর্ব বর্ধমান, রাজ্যের শস্য ভাণ্ডার। এখানেও একই ছবি, বৃষ্টিতে নষ্ট মাঠের ফসল। শক্তিগড়, মেমারি, জামালপুরের কৃষকদের দাবি, বিঘের পর বিঘে জমির আলু নষ্ট হয়েছে। বুধবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে নদিয়ার বিভিন্ন জায়গায়। ধান জমিতে জল জমেছে, সর্ষে ক্ষেতেরও একই অবস্থা। এই জেলার বিভিন্ন জায়গায় সবজি এবং ফল চাষ হয়। অসময়ের বৃষ্টিতে বড় ক্ষতির আশঙ্কায় কৃষকরা। এটা অসময়ের বৃষ্টি, এতে একটা ক্ষতির সম্ভাবনা থাকেই। তবে আলুর ক্ষেত্রে এরপরে যদি তাপমাত্রাটা বেশি না বাড়ে, তাপমাত্রাটা যদি কমই থাকে, তাহলে আলুর খুব একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু যদি তাপমাত্রা বাড়ে এই বৃষ্টিপাতের সঙ্গে, তাইলে নাবি ধসা রোগের একটা সম্ভাবনা আছে। নভেম্বরে নিম্নচাপের বৃষ্টি, চাষের ক্ষতি। 2 মাসের মধ্যেই ফের একই ছবি। অনেকেই ঋণ নিয়ে চাষ করেছেন। বৃষ্টির জেরে ফসল তো মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে। চিন্তায় কৃষকদের ঘুম উড়েছে। নিউজ 18 বাংলা। স্বাস্থ্যকেন্দ্রেরই স্বাস্থ্য খারাপ, এটা অভিযোগ। বেহাল স্বাস্থ্যকেন্দ্রে নাকি রাতের বেলায় বসে যায় মদ জুয়ার ঠেক। এ নিয়ে রাজনৈতিক তরজাও চলছে। হাওড়ার পাঁচলার দেউলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র দীর্ঘদিন ধরেই বেহাল। অভিযোগ, রাত হলেই ভাঙাচোরা এই স্বাস্থ্যকেন্দ্রে বসে মদ জুয়ার আসর। কয়েক বিঘা জায়গা নিয়ে তৈরি হয়েছিল এই স্বাস্থ্যকেন্দ্র। একসময় রোগী ভর্তির ব্যবস্থা ছিল। দিনে দিনে অবস্থা খারাপ হয়েছে। ইনডোর পরিষেবা অনেক আগেই বন্ধ হয়েছে। এখন টিম টিম করে একটা ঘরেই চলে আউটডোর বিভাগ। বাকি ঘরগুলি তালা বন্ধ, অনেকগুলি পরিত্যক্ত। স্থানীয়দের অভিযোগ, এই সুযোগে সূর্য ডুবলেই সরকারি এই স্বাস্থ্যকেন্দ্রে বসে যায় মদ জুয়ার আসর। প্রচুর গরিব মানুষ আছে যাদের যাওয়ার পয়সাটুকু নেই, 200 টাকা ভ্যান ভাড়া করে বা কিছু গাড়ি করে যাবে দূরের হসপিটালে। একটা ইঞ্জেকশন নেওয়ার জন্যও তাদেরকে এখান থেকে চলে যেতে হয়। কুকুরে কামড়ানোর ইঞ্জেকশন বলুন, আর যে কোনো বিবরণ, এই মদের বোতল থেকে আরম্ভ করে গ্লাস আপনারা এই ছবি তুলতে পারবেন ভিতরে। যেটা খুব দুঃখের যে একটা হসপিটালে যেখানে মানুষ পরিষেবা পাওয়ার কথা, সেখানে সেইগুলোর জায়গায় আজ কি অবস্থায় এসে দাঁড়িয়েছে হসপিটালটা। আগে নিরাপত্তার ব্যবস্থা করুক, 5টা সিসি ক্যামেরা বসিয়ে দিই, কিন্তু নিরাপত্তার ব্যবস্থা হয় না। কারণ এখানে সন্ধ্যের পর মাতালদের উৎপাত, এবং তোলামুলি মাতাল যা উৎপাত। নার্স থাকলে হাত ধরে টানাটানি করবে, কে ভরসা নিয়ে আসবে দাদা এখানে থাকবে? সুতরাং সেই পরিকাঠামোটা নেই। এবং এখানে নিয়মিত ডাক্তার আসছেন, ফার্মাসিস্ট আছে, নার্স রয়েছে এবং অন্যান্য স্টাফও রয়েছেন, কিন্তু আমরা এই পরিষেবাটা এখনো পর্যন্ত চালু করতে পারিনি। বিএমএইচকে যেমন আমরা জানিয়েছি, সিএমএইচকেও আমরা জানিয়েছি, যদিও সেইভাবে আমরা এখনো ফল কিছু পাইনি। সূর্য ডোবার পরেই এখানে বেশ কিছু দুষ্কৃতী এসে জড়ো হয়, অসামাজিক কাজকর্ম করে। এখানে থাকার জন্য যেরকম ব্যবস্থা একটা সময় ছিল, এখন সেরকম নেই। ফলে নজরদারিও সেরকম নেই, যার সুযোগটা নিচ্ছে এই দুষ্কৃতীরা। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা, কলকাতা।